ইদানিং ইসকন যে কাজটা করেছে এটা বড় আফসোসের বিষয় এবং চিন্তার বিষয়। যারা মাঝে মধ্যেই কথা বলে এবং বিভিন্ন মাঝে মধ্যে না, তাদের কথা হলো আমরা কোন জীবন হত্যা করে আমরা খাই না, আমরা গরু খাই না, মুরগি খাই না, মাছ খাই না, এগুলো একটা জীবন আছে। সেই জীবনটাকে আমরা রক্ষা করতে গিয়ে আমরা শাকসবজি খাইয়ে আমরা জীবন ধারণ করি। এটা হলো তাদের একটা মেনোপিস, তাদের মৌলিক কথা। যে সাইফুল ইসলাম নামে যে লোকটাকে হত্যা করে ফেললো, টুকরা টুকরা করে এইভাবে করে আঘাত করে মারলো, তার কি একটা জীবন নাই? এই জীবনটা কি করে মারলো তারা? তাতে বোঝা যাচ্ছে ওইটা আসলে তাদের একটা লেভেল। তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই তারা এই সমস্ত কাজগুলি কথা বলে। আমরা জীব হত্যা করি না, আমরা মানব হত্যা, আমরা মানব সেবা করতেছি, অথচ জীব হত্যাকারী হিসাবে তোমরা ওই লোকটাকে এইভাবে করে শহীদ করে দিলা। তাতে বোঝা যাচ্ছে যে আসলে তোমরা এই কথাটা বাজে কথা বলতেছো, তোমরা আসলে একটা সন্ত্রাসী দল। তোমরা এই দেশটাকে অশান্তি করার জন্য চেষ্টা করছো। কঠিনতম একটা সময় আমাদের মধ্যে এখন অতিবাহিত হচ্ছে। মুসলিম জাতি এই সময় ওই কথাটা মনে করার জন্য, মনে রাখার জন্য আমি এই কথাটুকু বলছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সময় এই অবস্থা দেখে তিনি বলছেন, আমি নিজেই তাদের মোকাবেলা করব। তিনি বলতেছেন, আনা আখরুজু ওয়াহদান, আমি একাই তাদের মোকাবেলা করব। সেখানে ওমর, আলী, ওসমান, যত বড় বড় সাহাবাই কেরাম আছেন সকলেই মজলিসে বসা। সকলের কথা একটা, যে হুজুর এখন খলিফাতুল মুসলিমিন, দেশের পরিস্থিতিটা ভালো নয়, চতুর্মুখী ফিতনা। এখন তাদের মোকাবেলা করতে গেলে এক দলের মোকাবেলা করলে আরেক দল তাদের বিরোধিতা করবে, আরেক দল তাদের সাথে যোগসাজশ করবে। সম্মিলিতভাবে তারা এইভাবে আক্রমণ করলে আমরা প্রতিহত করতে পারবো না। এই জন্য এই সময় চুপ থাকাটা ভালো। বড় বড় সাহাবাই কেরামদের সকলের কথা, ওমরে ফারুকের মতো মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যেখানে, সেখানে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক সাইফুল্লাহ বলে টাইফুল দিয়েছেন আল্লাহ রসুল, যার হাতে জঙ্গে মৌতায় 9টা 8টা তরবারি ভেঙে গেল, 9ম নম্বর তরবারির মাধ্যমে তিনি বিজয়ী লাভ করছেন। সেই খালিদ বিন ওলীদ তিনিও বলতেছে একই কথা। খালিদ বিন ওলীদ সহ সকল সাহাবায়ে কেরাম, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বলিষ্ঠ, এত বড় সাহাবী, যিনি ঘুষি দিয়া বাঘের মুখের থেকে হরিণকে ছুটে দিছে, এত বড় সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি বহুত বুঝাইছি তোমাদেরকে, তাদের মোকাবেলা করতে হবে, আমি একা মোকাবেলা করব। কেউ যদি আমার সাথে না থাকো কিছু আসে যায় না। কারণ আমি তোমাদেরকে ওই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই, যেই সময় আমি গারে সূরের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে 3 দিন আত্মগোপনে ছিলাম। ছিলেন কি ছিলেন না? ওই সময় রহমতে দো আলমের সামনে আমি বলছিলাম, ওগো আল্লাহ রসুল, কাফেররা চলে আসছে গুহার মুখে, আমরা 2 জন মানুষ, তারা তো আমাদেরকে একটু নিচের দিকে তাকালেই আমাদেরকে দেখবে, আর আমাদেরকে এই মুহূর্তে পাইলে কঠিনভাবে আমাদেরকে হত্যা করবে। তো সেই হিসাবে তিনি একটু ভয় পাইতেছিলেন। এই আমার সাহাবী ভাইয়েরা মনে রাখেন, ওই সময় আল্লাহ পাক তার বন্ধুর উপরে কি আয়াত নাযিল করেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার বন্ধু, আপনার সাথীকে আপনি বলেন, আপনারা 2 জন নয়, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নয়, আপনাদের সাথে আমি আল্লাহ 3য় জন আছি। সাহাবায়ে কেরাম মনে রাখো, সেদিন এই আয়াতটা যখন আল্লাহ পাক নাজিল করলেন, আমি আবু বকরের ব্যাপারে আল্লাহ পাক সামনে বলছেন,
যেহেতু রসুলের ভয় পাওয়ার কোনো কথাই নেই, কারণে নাই, আমাকেই নির্দেশ করে বলা হয়েছে, আবু বকর ভয় পেও না, আল্লাহ তোমাদের সাথে আছে। ঠিক আজও আমি মুরতাদদের মোকাবেলা করে ইহুদি নাসারা তাদের মোকাবেলা করব। কেউ যদি আমার সাথে না থাকো আমার কোনো আপত্তি নাই, কোনো রকমের পরোয়া নাই, যেহেতু আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের উপরে এত সুন্দর মজমুন আয়াত কোরআনের মধ্যে জীবনে বহু পড়েছি, বহু শুনেছি, রাসূলের জবান থেকে শুনেছি। এই মুহূর্তে এত সুন্দর মজমুন এটার উপরে আমি ওমরও কোনোদিন চিন্তা করতে পারি নাই। সব সাহাবায়ে কেরাম তাদের সিদ্ধান্তটাকে পরিহার করে তারা বলছে, আবু বকর বুঝে আসছে কেউ না গেলে আপনি একাই তাদের মোকাবেলা করবেন, না না আমরা পিছনে থাকবো না, আমরা আপনার সাথী হইয়া এই সমস্ত মুরতাদ ইহুদি নাসারাদের মোকাবেলা করব। তার নাম হলেন সিদ্দিক আকবর। ঈমানের পাওয়ার কত, ঈমান কত বড় পাওয়ারফুল সিদ্দিক আকবর। এখনো আমাদের জামানায় ঈমানদার মুসলমান সিদ্দিক আকবরের মতো সেই দিন ওহী আসবে না। আমাদের সামনে এখন আমেরিকার শক্তি, রাশিয়ার শক্তি, সবচেয়ে বড় ভারতের শক্তি আমাদেরকে ঘায়েল করবে, আমাদের উপরে হুঙ্কার দেয়, আমাদের স্বাধীনতা নষ্ট করে ফেলবে, বিভিন্ন রকমের কথা তারা বলতে শুরু করেছে। আরে ঈমানদার মুসলমান যদি ঈমানটাকে মজবুত করে আল্লাহর জাতের উপরে ভরসা করে, নাই আমাদের কাছে কিছু নাই, যদি হুঙ্কার দিয়ে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়া যদি সামনে দাঁড়িয়ে যেতে পারো, এই কাফের মুশরিক তারা কুকুরের মতো পালাইতে বাধ্য হবে। মনে রাখা লাগবে। আফসোস কথা হলো সাহাবায়ে কেরাম তারা মৃত্যুকে ভয় পায়নি। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, খালিদ এতগুলি কাফের মুশরিকের বিরুদ্ধে তুমি একা এইভাবে লড়লা কিভাবে? বলে এরা যতগুলি আছে এগুলি সব হলো মুর্দা, তাদের ঈমান নাই, আর আমরা ঈমানওয়ালা, আমরা জিন্দা। তো জিন্দা মুর্দাদের সামনে হাজারো লক্ষ মুর্দা যদি পড়ে থাকে আর এর সামনে একজন যদি জীবিত মানুষ হয়, তার জন্য সব মুর্দাদের সামনে যাওয়া এটা কোনো ব্যাপারই না। তারা মুরতাদ, তারা কাফের, তারা মুশরিক, তারা মূর্তি পূজারী। আর ঈমানদার তুমি সেজদা করো আল্লাহকে, তোমার জাতের উপরে আল্লাহ পাকের বিশ্বাস আর ইয়াকিন আছে। আমার আল্লাহ পাক বারবার বলতেছে, এই ঈমানদারেরা তোমরা ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যেহেতু আল্লাহ সাথে আছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, এই কথাটা বলি আমি শেষ করে দিচ্ছি, উহুদের যুদ্ধে যখন 70 জন সাহাবী শহীদ হয়ে যান, সাহাবায়ে কেরাম সব দিক বেদিক ছুটে পিটে চলে গেছেন। আল্লাহ রসুল ক্ষতবিক্ষত অবস্থায় আহত, যেগুলি হাদিসের পৃষ্ঠা খুলে দেখেন সেগুলি বললে ঈমানদারের চোখের পানি রাখতে পারে না, যে এত কষ্ট সাহাবারা, এত কষ্ট রসুলের, সেই তুলনায় তো আমরা দ্বীনের জন্য কিছুই করি নাই। কি বাবা, ঠিক না ব্যাঠি? কোনো মেহনতি করি নাই। আল্লাহ রসুলের মাথায় আঘাত করলেন, কত কষ্ট অবস্থায়। রসুল যখন একটু সুস্থ বোধ করলেন, পাহাড়ের পাদদেশে তাকলেন, সাহাবায়ে কেরাম একের পর এক ছুটে আসছে, রসুল বেঁচে আছেন। যে সময় রসুল ওই সময় বারবার কথা বলতে পারে না, বলছেন ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, এই আল্লাহর বান্দারা, আমি রসুল এখনো মরি নাই, বেঁচে আছি, তোমরা কে কোথায় গেছো, তাড়াতাড়ি আমার পাশে আসো, তাড়াতাড়ি পাশে আসো। সেই সময় একটু সুস্থতা বোধ করার পরে 70 জন শহীদ হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই অবস্থা দেখে নিজকে
সহ্য করতে পারে না, কলিজাটা ফেটে যায়, চোখের পানি জার জার করে পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া মজবুতির সাথে বলতেছেন, আমি আবু বকর এই জীবন রাখতে চাই না। আমার রসুলকে যারা এইভাবে রক্তাক্ত করেছে, আমার ভাইদেরকে শহীদ করেছে, আমি আবু বকর তাদের মোকাবেলা যেয়া আমিও শহীদ হয়ে যাব, আমিও শহীদ হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তরবারি নিয়া, যখন মিয়ান থেকে খাপের থেকে তরবারি বের কইরা এইভাবে উনি ছুটছে, বাইর হয়ে যাবে, রাহমতে দো আলম খপ করে আবু বকরের হাতের মধ্যে ধরেছেন। আবু বকর শিম সাইফাক লা তুফজিনা বিনাফসিক, আল্লাহ রসুল বলতেছে, আবু বকর তরবারিটা খাপের মধ্যে ঢুকাইয়া দাও। তুমি আবু বকর জীবনটা এইভাবে বিসর্জন দিয়া আমাকে কষ্ট দিও না। তুমি যদি শহীদ হয়ে যাও আমি বরদাস্ত করতে পারবো না রে আবু বকর। আবু বকর তরবারিটা খাপের মধ্যে ঢুকাও। রসুল হাতে ধরে আবু বকরকে নিষেধ করেছেন, ক্ষান্ত হও আবু বকর। রসুল যখন আবু বকরের হাতে ধরে ফেলছেন, আবু বকর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। রসুল আমাকে জেহাদে যেতে, শহীদ হতে আমাকে বারণ করছে। তখন এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে, হুমুল্লাযীনা, আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল্লাযীনা মা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলতেছেন, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি তাদের পথ অনুসরণ করো, সেটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এটাকে আরেক আয়াতের মধ্যে বলছেন কাদের সাথী হবে কিয়ামতের ময়দানে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সেদিন যাদের সাথী হইবা তোমরা, এক নম্বর স্তর হলো নবীদের সাথী হবে, নবীদের সাথে হাসর হবে। দুই নম্বর হলো সিদ্দিকিনদের সাথে হাসর হবে। তিন নম্বরে শহীদানদের সাথে। চার নম্বরে নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে। এই চারটা স্তরের কথা আল্লাহ পাক বলে নেয়ামত কাদের উপরে দিয়েছে, আনআমতা আলাইহিম, এই কথা বলে তার ব্যাখ্যা ওই আয়াতে বলছেন। তারা কারা? নেয়ামত যাদেরকে দিয়েছি, এক নম্বর স্তর হলো নবী, দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শহীদ, চার নম্বরে সমস্ত নেককার আল্লাহওয়ালা বুজুর্গ। এই চারটা পথের যে কোনো একটা পথের মাধ্যমে চলবা, তুমি হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সেইখানে একটা প্রশ্ন আসে, তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক বলতে যায় আর নবীদের স্তর দিয়েছেন। নবীদের পরে আমরা জানি সরাসরি জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় রাস্তা হলো শহীদের রাস্তা। যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে হয়, সেই রাস্তাটার নাম, এরা কারা? শহীদ। যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেছে, এরা সরাসরি জান্নাতে চলে যাবে। এখন প্রশ্ন একটা হয়ে যায়, তো শহীদের মাকাম তো অনেক বেশি, তো নবীদের পরে দুই নম্বর স্তরটা আল্লাহ পাক শহীদ না বলে দুই নম্বর স্তর রাখছেন সিদ্দিকের। দুই নম্বর স্তর কার রাখছে? এই সিদ্দিকের স্তর কেন দুই নম্বরে রাখলেন? তাতে বোঝা যাচ্ছে শহীদ থেকে সিদ্দিকের মাকাম বেশি, শহীদ থেকে সিদ্দিকের মাকাম বেশি। কারণ হলো, যদি সিদ্দিকের মাকাম বেশি যদি না হবে, তাহলে আল্লাহ রসুল তার একজন এত বড় একজন ঘনিষ্ঠ সাহাবী, তাকে শহীদ হইতে রসুল বারণ করলেন। যেহেতু শহীদের মাকাম যদি বেশি হয়, তাহলে তাকে কেন জিহাদের ময়দানে যেয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যেতে রসুল বাধা দিলেন কেন? যেহেতু আফদল একটা কাজ, কেন? তো রসুল তার উম্মতকে বাধা দিতে পারেন না। তাহলে বোঝা যাচ্ছে সিদ্দিকের মাকাম হলো শহীদের থেকে আগে। যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন নবীর পরের স্তর হলো সিদ্দিকের মাকাম। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নিজের জীবনকে রাসূলের জন্য বিসর্জন দিতে সামান্য চুল পরিমাণ দ্বিধাবোধ করে নাই। আবু বকর এটার তাফসীরে ব্যাখ্যায় লিখেছেন, এই জন্য অনেক সময়
ধর্মীয় যুদ্ধ হোক, যে কোনো আন্দোলন, যে কোনো ব্যাপারে তোমরা বাতিলের মোকাবেলা, কাফের মুশরিকদের মোকাবেলা যখন যাবে, সমাজের মধ্যে যারা নেককার আল্লাহওয়ালা বুজুর্গ আছেন এদেরকে প্রথম কাতারে দিবে না, এরা পিছনের কাতারে থাকবে, সামনের কাতারে তোমরা থাকবা। কারণ মানুষ একজন আলেম বহুদিন পর্যন্ত জীবনটাকে শেষ করে উম্মতের ফিকির করে করে হায়াত শেষ করছে, এরকম একটা মানুষ বানানো বহুত কষ্ট। আমার মতো আপনার মতো জীবন বহুত চলে যেতে পারে, ওরকম অলিপুরির মতো, এরকম মুফতি দেলোয়ার সাহেবের মতো এরকম আলেম বানাইতে বহুত কষ্ট। যার কারণে আন্দোলনের দ্বিতীয় কাতারে তারা থাকবে, প্রথম কাতারে আমরা থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে পিছনে রাখছেন। নাহলে শহীদের মকাম বেশি হতো, আবু বকরকে শহীদ হতে কি আল্লাহ পাক দেন না? তাই রাস্তা চারটা, নবীদের রাস্তা, সিদ্দিকের রাস্তা, শহীদদের রাস্তা, নেককার আল্লাহওয়ালাদের রাস্তা। এই চার রাস্তার যে কোনো রাস্তার মধ্যে যদি চলতে পারি আর তাদের সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখা দিতে পারে, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নসিব হবে। এই জন্য দোস্ত, সিরাতুল মুস্তাকিম, খুব কঠিনতম সময় আমাদের সামনে, কঠিনতম পরীক্ষা আসতেছে। গজওয়ায়ে হিন্দের কথা বহু আগেই রাসূল বলে গিয়েছিলেন, সেই প্রেক্ষাপটগুলি তৈরি হচ্ছে। আমরা মানুষ কম, বাংলাদেশে আমাদের অস্ত্রশস্ত্র নাই, কিছু নাই, কিন্তু আমার আল্লাহ পাকের উপরে ঈমান যত বেশি মজবুত করব, তত দেখবেন যে কাফের মুশরিকদের মস্তকগুলি থরথর করে কাঁপতে থাকবে। ঈমানের পাওয়ার। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। এই সমস্ত কাফির মুশরিকদের হুঙ্কারের দ্বারা আমরা কোনোদিন নড়ে যাব, ভয় পেয়ে যাব, তা হতে পারে না। বহুবার পরীক্ষা করেছো ইনশাআল্লাহ, আরেকবার পরীক্ষা আমরা পরীক্ষা টিকবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ?